আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন সলিউশন মেথড। এখন এটার হচ্ছে অ্যাগ্রিগেট আছে 1 2 3 4, চারটা অ্যাগ্রিগেট আছে। তাহলে যদি চারটা অ্যাগ্রিগেট থাকে, ম্যাম বলছে যে চারটা অ্যাগ্রিগেটের জন্য ক্যালকুলেশন হবে না। ম্যাম বলছে হচ্ছে তিনটা অ্যাগ্রিগেটের জন্য যেই কোশ্চিনটা হবে সেটা তিনটা অ্যাগ্রিগেটের জন্য হবে। তাহলে এইখানে হচ্ছে এর আগে তিনটা অ্যাগ্রিগেট দিয়ে একটা সলিউশন আছে, আমি ওটা দেখাই। হয়ে গেল, এই যে এখানে প্রবলেম 4, এখানে কি আছে, এ বি সি তিনটা আছে। এখন প্রথমত হচ্ছে আমাদের মিক্স রেশিও বের করতে হবে। মিক্স রেশিও যদি বের করি, এখানে যে আর পার্সেন্ট অফ পাজিংয়ের যে শকটা আছে, যেমন 3/4-এ, এরপর হচ্ছে যে নাম্বার 4-এ, এরপর হচ্ছে নাম্বার 30-তে। সো এইগুলোর হচ্ছে আমরা ইকুয়েশন করব। এর আগে আমরা ইকুয়েশন সমান আমরা জানি কি, যে হচ্ছে পিআই ইজিক্যাল টু এআই, বি বিআই, সি সিআই। এগুলো কি আমরা হচ্ছে ম্যাথের সলিউশনে গেলে বুঝতে পারবো। যেমন এখানে হচ্ছে ফর 3/4 সিভের জন্য নিচ্ছে, যেমন এখানে 100% অফ পাচিং 100 ইন্টু এ, এরপর হচ্ছে 99 ইন্টু বি, এরপর হচ্ছে 30 ইন্টু সি ইজিক্যাল টু এই যে টার্গেট স্পেসিফিকেশন যেটা আছে সেটা হচ্ছে 50। সেমভাবে আমরা তিনটা ইকুয়েশন হবে, টার্গেট স্পেসিফিকেশনে তিনটা আছে। লাস্টে যদি দেখি আমাদের এখানে লাস্টে যেমন হচ্ছে বি আর সি এর জন্য নয়, তাহলে 40-র জন্য আছে, তাহলে 40 ইন্টু এ ইজিক্যাল টু কী হবে, 9 হবে। এটা হচ্ছে তিনটা ইকুয়েশন গেল। এখন আরেকটা 4 নম্বর ইকুয়েশন নিতে হবে কি, কনস্ট্রেন্ট। 4 নম্বর ইকুয়েশনটা কনস্ট্রেন্ট, এটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু 1। এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন নিতে হবে। এখন আমরা হচ্ছে 3 নম্বরটা বাদ দিব, 1 2 আর হচ্ছে 4 নিয়ে করবো। 3 হচ্ছে যেহেতু বিসি নাইকো, 4 নম্বরটা আমাদের মাস নিতে হবে। আর এটা যেহেতু বিসি নাই, সো এটা আমরা বাদ দিয়ে 1 আর 2 নেবো। সো 1 আর 2 4, এটা হচ্ছে ক্যালকুলেটর এই ইকুয়েশনের মাধ্যমে আমরা হচ্ছে এবিসি এই তিনটা হচ্ছে বের করে ফেলবো। এর পরবর্তী কাজ হচ্ছে এর পরবর্তীতে আমরা হচ্ছে খাতায় দেখাই। হ্যাঁ, যেমন এটা হ্যাঁ, যেমন এই পাশে হচ্ছে সিভের মানগুলো লিখতে হবে, যে ম্যাটেরিয়ালের যে সিভগুলো আছে এই পাশে লিখতে হবে। আর এখানে অ্যাগ্রিগেট এ, অ্যাগ্রিগেট বি, অ্যাগ্রিগেট সি লিখতে হবে। অ্যান্ড দেন হচ্ছে পাচিংয়ের যে ভ্যালুগুলো রয়েছে, এইখানে যে পাচিংয়ের যে ভ্যালুগুলো রয়েছে, এর জন্য, বি এর জন্য, সি এর জন্য, এখানে একটা ছক হবে পাচিংয়ের জন্য, বি এর জন্য একটা পাচিংয়ের ছক হবে, সি এর জন্য একটা ছক হবে পাচিংয়ের। আর শেষের দুইটা হবে যে অ্যাগ্রিগেট ব্লেন্ডের জন্য একটা ছক হবে, আর একটা হচ্ছে টার্গেট স্পেসিফিকেশনের জন্য একটা ছক হবে। এখন আমরা হচ্ছে এর যে ভ্যালুটা পাইছি, এটা কত, এর ভ্যালুটা যেটা পাইছি ওটা হচ্ছে ধরলাম 0.1, ঠিক আছে। সো 0.1-এর জন্য আমরা এখানে ব্যাসের ভ্যালুটা লিখবো 0.1, অ্যান্ড দেন আমরা জাস্ট হচ্ছে গুণ দিব 100-এর সাথে 0.1 গুণ দিলে হয় 11, 8-এর সাথে গুণ দিলে হয় হচ্ছে 9.68, আমরা হচ্ছে আপার রাউন্ডিং যদি করি হচ্ছে 10। এরপরে যেমন এখানে আছে 12-এর সাথে যদি আমরা 0.11 গুণ দিই তাহলে কত হয় 1.32, তাহলে এটা হবে হচ্ছে 1। এটাতে আবার লোয়ার রাউন্ডিং করতে হবে। সো 0.5-এর নিচে থাকলে লোয়ার রাউন্ডিং, আর 0.5-এর ওপরে থাকলে আমরা আবার রাউন্ডিং করবো। সেমভাবে এগুলোতে ব্যাসের ভ্যালু বসাবো এবং পাচিংয়ের সাথে পাচিংয়ের যে ভ্যালুটা ছোটোর সাথে গুণ দিয়ে আমরা এই ঘরগুলো ফিল আপ করবো। অ্যান্ড দেন নাও এখানে যেমন 63 আছে, এখন জাস্ট এই যে 11, 48 অ্যান্ড হচ্ছে 41 যোগ দিয়ে এইখানে অ্যাগ্রিগেট ব্লেন্ডের যে ঘরটা আছে এখানে মানগুলো বসাবো। এখন আমার ম্যাথটা ঠিক আছে কীভাবে এটা বোঝার নিয়ম কি, এটা বোঝার জন্য আমাকে কী করতে হবে, এটা ম্যাথ বোঝার জন্য যেমন এই যে পার্সেন্ট টার্গেট স্পেসিফিকেশন যেটা আছে, সো ম্যাথটা ঠিক আছে কীভাবে আমরা বুঝবো। যেমন টার্গেট স্পেসিফিকেশনে যেটা আছে 63 ভ্যালু, এখানে হচ্ছে যে আমরা ব্যাসের থেকে আমরা যে ভ্যালুটা পাবো, যেমন 11, 13 এবং হচ্ছে 39, এটা হচ্ছে যোগ দিয়ে আমরা 63% যদি পাই, এটা এখানে যদি 28% যদি পাই, এখানে যদি 30% পাই,
তাহলে আমরা বুঝবো যে আমাদের ম্যাথ ঠিক আছে। এরপরে এই পর্যন্ত সব পর্যন্ত কমপ্লিট। সলিউশন অফ যদি ইকুয়েশন সলিউশন মেথডে যদি ফাইন্ড মিক্স রেশিও বলে এই পর্যন্ত কমপ্লিট। এরপরে যদি আমার এফএম চাই, এফএম এর ক্ষেত্রে সো আমরা হচ্ছে এফএম এর ক্ষেত্রে কী করবো, এখানে সিভ নাম্বারগুলো দিব এবং এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে স্ট্যান্ডার্ড যে সিভ নাম্বারগুলো আছে এগুলো নিয়ে আমরা ক্যালকুলেট করবো, ক্যালকুলেট করে আমরা এফএম বের করবো। স্ট্যান্ডার্ড সিভ কোনগুলো 1.5, 3/4, 3/8, নাম্বার 4, 8, 4, 8, 16, 30, 50, 100। ওকে, সো এবার হচ্ছে যেমন ব্লেন্ড অ্যাভারেজ যেই পাচিং ভ্যালু ওরা পেয়েছে আমরা, মানে হচ্ছে এইখানে যে ভ্যালুগুলো আছে ব্লেন্ড অ্যাভারেজ যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো আমরা বসানোর পরে আমরা হচ্ছে কুমুলেটিভ পার্সেন্ট অফ রিটেন এটা বের করবো। সো 100 থেকে বাদ দিব, এটা 100 থেকে 50 বাদ দিলে 50, 34 বাদ দিলে 66, এভাবে যাবে। অ্যান্ড দেন যাওয়ার পরে এফএম এর সূত্র জানি আমরা যে স্ট্যান্ডার্ড কুমুলেটিভ পার্সেন্ট রিটেন অফ আপ টু 100 সিপ পর্যন্ত নিব। 100 সিপ পর্যন্ত যতগুলো স্ট্যান্ডার্ড ভ্যালু আছে ওগুলো সব নিব, সো ডিভাইডেড বাই 100। সো এবার জাস্ট আমরা এই স্ট্যান্ডার্ড সিপের যে ভ্যালুগুলো আছে এগুলো বসাই দেবো 100 পর্যন্ত, 0, 50 অ্যান্ড নিচে থাকবে হচ্ছে 100। জাস্ট ক্যালকুলেশন করে 6.5 আসছে, এটাই হচ্ছে এফএম এর ভ্যালু। সো হচ্ছে যদি বলে যে জাস্ট এরকম যদি কোশ্চেন আসে যে ফাইন্ড মিক্স রেশিও অফ অ্যাগ্রিগেট এবিসি, তাহলে আমাদের এই ছক পর্যন্ত করলেই ইনাফ। বাট যদি যেমন আমাদের এক্সারসাইজ 1-এ যেটা দেওয়া আছে, এখানে যদি দেখি যে হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে এক্সট্রাভাবে যে এফএম অফ দ্য কম্বাইন্ড অ্যাগ্রিগেট, সেক্ষেত্রে কিন্তু আমাদের এফএম বের করতে হবে। দ্যাটস ইট।